আজকের পর্বে শেয়ার করব আরও একটি ইজি এবং কুইক ব্রেকফাস্টের রেসিপি, ইনস্ট্যান্ট রাভা উত্তাপামের রেসিপি এবং সাথে থাকছে কোকোনাট চাটনির রেসিপি। তো চলুন দেখি না যাক আমার আজকের পর্বে খুব সহজ এবং চটজলদি ব্রেকফাস্টের রেসিপি, ইনস্ট্যান্ট উত্তাপাম এবং কোকোনাট চাটনি। ইনস্ট্যান্ট উত্তাপাম তৈরি করার জন্য এখানে সুজি নিচ্ছি 1 কাপ পরিমাণ। যেই কাপে সুজি মেপেছি সেই কাপেরই 1 কাপ দই দিয়ে দিচ্ছি। এবার খুব ভালোভাবে দইয়ের সাথে সুজিটাকে মিশিয়ে নিতে হবে। দরকার হলে সামান্য পরিমাণ 2 টেবিল স্পুন পরিমাণ জল দইয়ের কাপটা ধুয়ে দিয়ে দিচ্ছি। এবার খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নেব। খুব ভালোভাবে 1 মিনিট ধরে মিশিয়ে নেওয়ার পরে এটা 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে। এরপর কোকোনাট চাটনির জন্য এখানে 1 কাপ কোকোনাট এইভাবে কেটে নিয়েছি ছোট ছোট করে। সাথে দিচ্ছি 2 টেবিল স্পুন ভাজা ছোলা, তার সাথে দিচ্ছি 3 থেকে 4টে কাঁচা লঙ্কা আর 1 টেবিল স্পুন পরিমাণ তেঁতুল আর স্বাদ মতো নুন। সাথে দিচ্ছি প্রয়োজন মতো জল, যা দিয়ে ভালোভাবে গ্রাইন্ড করা যায়। ভালোভাবে গ্রাইন্ড করে নেওয়ার পর একটা স্মুথ পেস্ট তৈরি করে নিচ্ছি। কোকোনাট চাটনি কিন্তু রেডি হয়ে গেছে। এবার তড়কা দেওয়ার জন্য রেডি হয়ে গেছে। তো এটা একটা বোলের মধ্যে ট্রান্সফার করে নিলাম। এরপর এতে তড়কা দেওয়ার জন্য তড়কা প্যানে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন তেল গরম করে, 1 টিস্পুন সর্ষে আর 2 থেকে 3টে শুকনো লঙ্কা আর সামান্য ভেজে নিয়ে ফ্লেমটা লোতে রেখে দিয়ে দিচ্ছি কারি পাতা। কারি পাতা দেওয়ার পরে হালকা ভেজে নিয়ে কোকোনাট চাটনির উপরে দিয়ে এটাকে মিক্স করে নিলে রেডি হয়ে যাবে কোকোনাট চাটনি। এদিকে 15 মিনিট পর ব্যাটারটা দেখে নিচ্ছি অনেকটাই ফুলে গেছে। তো কিছুটা তড়কা এর মধ্যেও দিয়ে দিচ্ছি, এতে ব্যাটারের টেস্ট আরও অনেক বেশি ভালো আসে। এটা সম্পূর্ণ অপশনাল, আপনি দিতেও পারেন নাও দিতে পারেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। ভালোভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দেবো সামান্য পরিমাণ ধনেপাতা আর কিছুটা কাঁচা লঙ্কা। এটাও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এগুলোকে ব্যাটারটাকে আরও বেশি টেস্ট করার জন্য এগুলো অ্যাড করা হচ্ছে। এরপর সবশেষে ইনস্ট্যান্ট ফার্মেন্টেশনের জন্য দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন বেকিং সোডা। বেকিং সোডা দেওয়ার পরে খুব ভালোভাবে ব্যাটারে মিশিয়ে নিতে হবে, যাতে চারিদিকটা সমানভাবে মিশে যায়। এরপর তাওয়াটা ভালোভাবে গরম করে নিতে হবে। প্রথমে ফ্লেমটা মিডিয়ামে রেখে তাওয়ার উপরে কিছুটা তেল ব্রাশ করে নিচ্ছি। এরপর ব্যাটার অল্প অল্প দিয়ে এইভাবে চারিদিকটা একটু ছড়িয়ে দিচ্ছি। তো এবার 3 মিনিট ধরে কুক করতে হবে। তো ওপর থেকে দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচা লঙ্কা, টমেটো কুচি, পেঁয়াজ কুচি আর ফ্রেশ ধনেপাতা কুচি। এইভাবে দিয়ে দেওয়ার পরে সমস্ত ভেজিটেবলস দিয়ে দেওয়ার পরে এটাকে হালকা হালকা প্রেস করে নিতে হবে, যাতে ব্যাটারের মধ্যে এই ভেজিটেবলসগুলো মিশে যায়। এরপর ফ্লেমটা লোতে রেখে 3 মিনিট কুক করে নেওয়ার পরে চারিদিকটা একটু ব্রাশ করে দিচ্ছি, যাতে উঠাতে সুবিধা হয়। তো 3 মিনিট পরে খুব সাবধানে এটাকে উল্টে দিলাম। তো উল্টে দেওয়ার পরে আবারও ওই সাইডটাও 3 মিনিট কুক করতে হবে। উপর থেকে এরকম তেল ব্রাশ করে নিতে হবে খুব ভালোভাবে। আরও 3 মিনিট হয়ে গেছে, এটা আবারও উল্টে দিচ্ছি। তো অলমোস্ট রেডি হয়ে গেছে। তো উপর থেকে আরও একটু ব্রাশ করে দিচ্ছি অয়েল। 5 থেকে 7 মিনিটের মধ্যে কিন্তু এক একটা উত্তাপাম রেডি হয়ে যায়। তাহলে এইভাবে উল্টে পাল্টে নিয়ে প্রথম উত্তাপামটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। একইভাবে আরও একটা দেখিয়ে দিচ্ছি। তো সেম প্রসেসে ব্যাটারটা দিয়ে উপর থেকে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো আর ফ্রেশ ধনেপাতা দিচ্ছি। সাথে চাইলে অন্যান্য সবজিও দেওয়া যেতে পারে। তো উপর থেকে এরকম তেল ব্রাশ করে নিয়ে 3 মিনিট করে এক এক পিঠ উল্টে পাল্টে নিয়ে 5-7 মিনিটের মধ্যে এক একটা উত্তাপাম রেডি হয়ে যাচ্ছে। তো এটাও রেডি হয়ে গেছে দেখুন। তো রেডি হয়েছে কিনা আপনি বুঝতে পারবেন এর অ্যারোমাটা। যখন খুব সুন্দর একটা অ্যারোমা বেরোতে শুরু করবে, আপনি বুঝতেই পারবেন উত্তাপামটা কিন্তু তৈরি হয়ে গেছে। তো এইভাবে আমি প্রত্যেকটা তৈরি করে নিয়েছি। আর সাথে কোকোনাট চাটনি আর সাথে নিয়েছি গ্রিন চাটনি, মানে ধনেপাতার চাটনি। তো এই কোকোনাট চাটনি আর ধনেপাতা চাটনি দিয়ে এরকম ইনস্ট্যান্ট উত্তাপাম অসাধারণ লাগে ব্রেকফাস্টে খেতে। রোজ রোজ একই ব্রেকফাস্ট
না খেয়ে মাঝে মাঝে আপনার মুখের স্বাদ বদলানোর জন্য এই রকম অসাধারণ সহজ রেসিপি আপনি মাঝে মাঝে ট্রাই করে দেখতে পারেন। রেসিপিটা খুব সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। আশা করি আপনাদের ভালো লেগেছে। তো রেসিপিটা কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। রেসিপিটা ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক দিয়ে দেবেন এবং সকল বন্ধুদের সাথে শেয়ার করবেন। আপনি যদি আমার চ্যানেল মনের ফ্লেভারসে প্রথমবারের মতো ভিজিট করেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন যাতে পরবর্তী রেসিপিগুলো আপনি দেখতে পারেন। আর ফেসবুক থেকে ভিডিওটি যদি দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটিকে ফলো করে লাইক করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী পর্বে আবারও দেখা হবে এই রকম ধরনের বিভিন্ন ইউনিক রেসিপির সাথে। ততক্ষণের জন্য নমস্কার।